আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের বাসায় বানানো হবে মাংস পিঠা। কেউ কেউ এটাকে আবার সামোচা পিঠাও বলে থাকে। এটা মানিকগঞ্জ, সাভার, নবীনগরের এলাকায় খুবই জনপ্রিয় একটা খাবার। মেনলি এটাকে সামোচার শেপ দিয়ে সেটাকে মাংসের পুর দিয়ে তারপর তেলে ভেজে নিলে এটা রেডি হয়ে যায়। এটা বানানোর জন্য প্রথমে কিছু মাংস আমি হলুদ, তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে শেষ হলে এগুলোকে আমি একটু ঝুড়ি ঝুড়ি করে নেবো। সেটা তোমরা পাটাতে করে নিতে পারো অথবা বুটিতেও করে নিতে পারো। তারপর একটা কড়াইতে আমি কিছু তেল দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিব হচ্ছে দারচিনি, তারপর এলাচি আর কিছু তেজপাতা। এখন গরম মশলাগুলো কয়েক মিনিট ভালো করে তেলে ভেজে নিব। ভাজা শেষ হলে এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে, তার মানে মাংসের সমপরিমাণ পেঁয়াজ নিতে হবে। এখানে আমার পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, মানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে আসলে পুরটা ভালো হয়, যেটা খেতে আসলে ভালো লাগে। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে কয়েক মিনিট হচ্ছে কি বাদামি হওয়া পর্যন্ত তেলে ভালো করে ভেজে নিব। আমি এই পিঠাটা সবসময় আমার আম্মুই বানায়, আমি আজকে প্রথমবার বানাচ্ছি। তো আমি যদি কোনো ভুল করে থাকি আমি আসলে সরি বলে নিচ্ছি। তো তারপরে এখানে আমি কিছু আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলা দিয়ে দিব। দিয়ে আরও কয়েক মিনিট ভালো করে ভেজে নিব। আজকে আমি প্রথমবার এই পিঠাটা নিজে নিজে বানানোর চেষ্টা করছি। তো কে কে এই পিঠা বানাইতে পারো আমাকে কমেন্ট করে বলো। তো তারপর এখানে আমি কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গুঁড়া মশলা ভালো করে দিয়ে দিব। সব কিছু কয়েক মিনিট ভালো করে ভেজানো শেষ হলে এখন মাংসের ঝুড়িটা ভালো করে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নিলেই এটা আমাদের রেডি হয়ে যাবে। এটা অল্প আঁচে রান্না করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি এখন নামিয়ে নিব। তারপর আমি এখানে আটা দিয়ে একটা কাই করে নিয়েছিলাম, এটা আমার আম্মু করে দিয়েছে, এটা আমি আসলে করতে পারি না। তারপর এখানে একটা রুটি বেলে নিচ্ছিলাম, এটাও আমার আম্মুই করে, মোস্টলি কাজ আসলে আম্মুই করেছে, কারণ আমি রুটি আসলে এগুলো বেলতে পারি না। তো এটা সুন্দর করে আসলে ছোট ছোট রুটি করে নিতে হবে। রুটি করে নিয়ে তারপর এটাকে আমরা এখন মাঝখান দিয়ে ভালো করে কেটে নিব। মানে এটা অনেকটা সিঙ্গারার শেপের মতো হবে বা সামোচা। তারপরে এইভাবে আসলে তোমরা দেখে নাও, এটা মুখে এক্সপ্লেন করা যায় না, এটা আসলে বুঝে নিতে হয়। এক পাশ দিয়ে তারপর উল্টা পাশে এটা ভাঁজ করে নিলে আসলে একটা ত্রিভুজের মতো হয়ে যায়। তারপরে পরিমাণ মতো মাংসের ঝুড়ি দিয়ে নিব। দিয়ে নিলেই এটা মুখটা বন্ধ করে নিলেই আসলে আমার এটা তৈরি হয়ে যাবে। এইটা আমি দেখে আম্মুর কাছ থেকে শিখে নিচ্ছিলাম, তারপর আমি নিজেও কয়েকটা বানিয়েছিলাম। আসলে এটা আমি তেমন ভালো করতে পারি না, এই জন্য যেটা যেটা না করি সেটা আমার আম্মু করে দিচ্ছিল। তারপর এইভাবে সে আবার এটা ডিজাইন করে নিচ্ছিল। এই ডিজাইনটা করার আমি অনেক ট্রাই করেছি, কিন্তু এই ডিজাইনটা আসলে আমার হয় না গাইস। তো এইভাবে আসলে বেশ কয়েকটা পিঠা আমরা বানিয়ে নিয়েছি। কে কে এই পিঠাটা বানাতে পারো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে এখানে আরেকটা পিঠা তোমরা দেখে নাও, এটা আসলে কিভাবে আসলে শেপটা দিতে হয়। প্রথমে একটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ, তারপরে হচ্ছে গিয়ে মাংসের পুরটা ভালো করে ভিতরে ভরে নিলেই আসলে এটা আমাদের রেডি হয়ে যায়। এখন এই পিঠাগুলো আমি সুন্দর করে তেলে ভিজে নিব। এই পিঠাগুলো কিন্তু অল্প আঁচে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। তো সবগুলো পিঠা ভেজে নিলে আজকে আমাদের মজাদার সন্ধ্যার নাস্তা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি পিঠা ভেজে কয়েকটা খাচ্ছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।